দেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। আর এই উপলক্ষে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে সিএসি। তবে কবে নির্বাচন হবে এ বিষয়ে পরিষ্কার করছেন না কমিশন। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আর তাই প্রথা অনুযায়ী নির্বাচনের আগে জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলেন সিইসি। জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 অনুযায়ী তফসিল ঘোষণা করে ইসি। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হন সংসদ সদস্যরা। সিইসি থাকেন রাষ্ট্রপতি নির্বাচনে কর্মকর্তা। রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রস্তুতি হিসাবে আলোচনা হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রাথমিক আলোচনা হয়েছে, নির্বাচনের দিনক্ষণ কিংবা ভোট গ্রহণের সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি। দিনক্ষণ এখনো ঠিক হয় নাই, আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন। সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন, কোনো অসুবিধা নাই। এটা আমরা পরবর্তী এখন আমরা জানিয়ে দেব। এখন আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে প্রসিডিউরাল বিষয়গুলো নিয়ে, বিস্তারিত আলোচনা হয়েছে, এটা প্রাথমিক আলোচনা। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা চেয়ে সংসদ সচিবালয়ের কাছে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে তালিকা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা বলেছি আমরা প্রস্তুত। আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছি, আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন। দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠিটা দিয়েছি ওনাকে। এক প্রশ্নের জবাবে সিএসি বলেন, সাতক্ষীরা 4 আসনে সংসদ সদস্যের সদস্যপদ সংক্রান্ত বিষয়ে সংসদ সচিবালয় থেকে কোনো মতামত বা সিদ্ধান্ত এলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইসি। না, ওটা নিয়ে কোনো আলোচনা হয় নাই। ওনারা আমাদেরকে রেফার করলে তখন আর দেখা যাবে। এটা কোনো আলোচনার বিষয়বস্তু ছিল না। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। সিইসি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। সাধারণত স্পিকার ও সিইসির বৈঠকের পরই তফসিল ঘোষণার আনুষ্ঠানিকতা সারে নির্বাচন কমিশন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।